গ্রেড সংশোধনী বেতন বাড়ল, পোশাক শ্রমিকদের 2018 সালের ডিসেম্বর থেকে কার্যকরের ঘোষণা। দেশের উন্নয়নে কাজ করায় জনগণ আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে, ওআইসিভুক্ত রাষ্ট্রদূতদের বললেন প্রধানমন্ত্রী। একাদশ সংসদে সংরক্ষিত নারী আসনে মহাজোটের মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ, অতীত দেখে বিবেচনা বলছেন নীতি নির্ধারকেরা। এবং বিপিএল এ রংপুর রাইডার্সকে 5 রানে হারিয়ে জয়ে ফিরল রাজশাহী কিংস। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে 4 উইকেটে হারালো চিটাগাং ভাইকিংস। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিন শাকামিম। এবারে বিস্তারিত। পোশাক শ্রমিকদের মজুরি বৈষম্য দূর করতে 6টি গ্রেড সমন্বয় করে 5% ইনক্রিমেন্ট সহ নতুন মজুরি ঘোষণা করল সরকার। সংশোধিত কাঠামোয় 2013 সাল থেকে শ্রমিকদের সর্বোচ্চ মজুরি বেড়েছে 5,257 টাকা এবং সর্বনিম্ন 2,700 টাকা। রোববার বিকেলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে পোশাক মালিক শ্রমিক এবং শ্রম ও বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের পর এ ঘোষণা আসে। 2018 সালের ডিসেম্বর মাস থেকেই সিদ্ধান্ত কার্যকর হবে। নতুন মজুরিতে সন্তোষ জানিয়েছেন পোশাক শ্রমিক নেতারা। মুক্তা মাহমুদের রিপোর্ট। বেতন ভাতা নিয়ে তৈরি পোশাক শিল্পে টানা কয়েক দিনের অচলাবস্থা দূর করতে রোববার দুপুরে সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ে সচিব কমিটি বৈঠক করেন পোশাক মালিক ও শ্রমিকদের সঙ্গে। ত্রিপক্ষীয় বৈঠকে বাণিজ্য মন্ত্রী উপস্থিত ছিলেন। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে নতুন মজুরি ঘোষণা দেন বাণিজ্য মন্ত্রী। জানুয়ারি মাসে যখন বেতন পাবেন এই হিসাবেই হবে এবং ফেব্রুয়ারি মাসে যখন বেতন পাবেন আবার এই টাকাটাও তখন আলাদাভাবে সেই সাথে সমন্বয় করে দিয়ে দেওয়া হবে। সংশোধিত কাঠামোয় 1 নম্বর গ্রেডে মজুরি হবে 18,257 টাকা, 2 নম্বর গ্রেডে 15,416, 3 নম্বর গ্রেডে 9,845 টাকা, 4-এ 9,347 টাকা, 5 নম্বরে সংশোধিত কাঠামো অনুযায়ী শ্রমিকদের মজুরি হচ্ছে 8,875 টাকা এবং 6ষ্ঠ গ্রেডে মজুরি নির্ধারণ করা হয়েছে 8,420 টাকা। তবে 7ম গ্রেডে কোনো পরিবর্তন হয়নি। নতুন কাঠামোতে সন্তুষ্টির কথা জানালেন শ্রমিক নেতারা। আমরা শ্রমিকদেরকে আহ্বান জানাই তারা শান্তিপূর্ণভাবে কারখানায় কাজে ফিরে যাবেন এবং উৎপাদনে সহযোগিতা করবেন। এদিকে গত কয়েক দিনে আন্দোলনের নামে যারা কারখানা ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তৈরি পোশাক শিল্প মালিকরা। সম্পদ রক্ষায় সরকারের সহযোগিতাও আশা করেন তারা। এটি রাষ্ট্রের সম্পদ, সেটিকে রক্ষণাবেক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব। আশা করব যে আইন তার নিজস্ব গতিতে চলবে। মুক্তা মাহমুদ, আরটিভি, ঢাকা। বাংলাদেশকে পূর্ণ সমর্থনের কথা জানালো আন্তর্জাতিক ইসলামিক সংস্থা ওআইসি। গতকাল গণভবনে মতবিনিময় করতে এসে নবনির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান ওআইসি সদস্যরা। এ সময় আগামী দিনগুলোতে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন মুসলিম বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা। তাদের সমর্থনের জন্য ধন্যবাদ দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে কোনো ত্রুটি রাখা হবে না বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, একমাত্র আওয়ামী লীগই দেশের উন্নয়ন করে, তাই জনগণ আবারও নৌকায় ভোট দিয়ে তাদের ক্ষমতা এনেছে। I have been trying my best to work for people so that we can ensure people their basic needs. And my father liberated this country, but he couldn't fulfill his work. That's why I always feel that this is an opportunity for me to fulfill my father's dream, and I am trying my best to do it. And I feel that our people will be very happy to know that all the Muslim countries, they are supporting our government, and we want that we should work together hand in hand, and also we will work for our Muslim brothers all over the world.
একাদশ সংসদের সংরক্ষিত আসনে সদস্য হতে মহাজোটের প্রায় 200 নেতাকর্মী ও সমর্থক প্রত্যাশায় রয়েছেন। এরই মধ্যে দলের শীর্ষ পর্যায়ে সমর্থন পেতে বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। নীতি নির্ধারকেরা জানান, যারা দল ও সরকারের দুর্দিনে ত্যাগ স্বীকার করে বিভিন্ন সময়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, এমন প্রার্থীরাই পাবেন চূড়ান্ত মনোনয়ন। আরও জানাচ্ছেন এহতেরামুল হক। সুস্থতার সহিত পালন করি। নির্বাচন এবং সরকার গঠনের পর এবার আলোচনায় একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন। এমপি পদে আগ্রহীদের তালিকায় আছেন রাজনীতি, শিল্প, সাহিত্য, সংস্কৃতি সহ নানান শ্রেণী পেশার মানুষ। রাজনীতিতে চেনা মুখের পাশাপাশি নতুনরাও আগ্রহী দলীয় মনোনয়ন পেতে। 4 দলীয় জোট সরকার ও 1-11 দুর্দিনে দলের পাশে থাকা তরুণ কর্মীরাও জায়গা পেতে চান একাদশ সংসদে। এবার অনেক তরুণ নেতৃত্বকে প্রাধান্য দিয়েছে। সেক্ষেত্রে আমি আশাবাদী আমাদের মতো যারা তরুণ, যারা উদ্যমী, যারা পরিশ্রমী, যারা ত্যাগী, তাদেরকে সামনে এগিয়ে দিবেন। আমি যদি মনোনীত হই অবশ্যই সততা নিষ্ঠার সাথে কাজ করে যাব এবং যে উন্নতির সোপানে দেশ চলেছে তা আরও এগিয়ে নিয়ে যাব। এদিকে জেলা কোটার সমন্বয়ের জন্য 10ম সংসদের অনেক এমপি বাদ পড়তে পারেন। জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন বাড়ানোর দাবিও জানান মনোনয়ন প্রত্যাশীরা। যদি জননেত্রী শেখ হাসিনা যদি মনে করেন যে অভিজ্ঞ, মেধা, সৎ, যোগ্য ব্যক্তিকে নিয়ে আসেন, তো আমি কিন্তু একটা দাবিদার। জননেত্রী শেখ হাসিনার কাছে আমার আকুল আবেদন, তিনি যেন কমপক্ষে এবার হলে উনি 10টা আসন বাড়ান। যারা আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে, যারা ত্যাগ স্বীকার করেছে, মামলা খেয়েছে, জেল খেটেছে, নির্যাতিত হয়েছে, তাদেরকে বেশি করে মূল্যায়ন করা হোক। আওয়ামী লীগের নীতি নির্ধারকরা জানান, নতুন নেতৃত্ব তৈরি এবং সুযোগ দেওয়ার জন্য এবার সংরক্ষিত আসনে প্রাধান্য পাবে নতুন মুখ। সেই সঙ্গে নবীন প্রবীণদের সমন্বয়ে সংরক্ষিত আসনগুলো পূরণ করা হবে। অবশ্যই আমাদের নারী আন্দোলনের যারা গতিশীলতা নিয়ে আসতে পারবে, নারী সমাজকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এবং আপনি জানেন যে আমাদের দলের অনেক ডেডিকেটেড নেত্রী আছেন যারা দীর্ঘ সময় বিভিন্ন নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে দল করতে গিয়ে। তো এই বিষয়গুলো তো প্রাধান্য পাবে বলে আমি মনে করি। এবার সংরক্ষিত 50টি নারী আসনের মধ্যে 43টি আওয়ামী লীগ, জাতীয় পার্টি 4টি, ঐক্যফ্রন্ট 1টি এবং স্বতন্ত্র ও অন্যান্য দল মিলে পাবে 2টি আসন। চলতি সপ্তাহেই সংরক্ষিত নারী সংসদ নির্বাচিত করতে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এহতেরামুল হক, RTV, ঢাকা। কারণ ছাড়াই কুষ্টিয়া দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকামে বেড়েছে চালের দাম, ফলে বিপাকে পড়েছেন নিম্নবিত্তরা। এদিকে চালের দাম বৃদ্ধির দায় একে অপরের ওপর চাপিয়ে দিচ্ছেন মিলের মালিক আর খুচরা ব্যবসায়ীরা। কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলালের তথ্যচিত্রে জানাচ্ছেন অভি ইসলাম। নতুন বছর শুরুর 1 সপ্তাহের মধ্যেই হঠাৎ করেই বেড়ে গেছে সব ধরনের চালের দাম। প্রথমে কেজিতে 2-1 টাকা বাড়লেও এখন তা 3 থেকে 4 টাকায় গিয়ে ঠেকেছে। চালের যোগানদাতা হিসেবে পরিচিত কুষ্টিয়ায় 48 টাকার মিনিকেট বিক্রি হচ্ছে 52 টাকায়, 39 টাকার কাজললতা বিক্রি হচ্ছে 43 টাকায়, আর 29 টাকার মোটা চাল বিক্রি হচ্ছে 32 টাকায়। চাল কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ। 35-36 টাকা ছিল, সেই চাল এখন 40-42 টাকা। রাজধানী খাইতে খুঁটে 1 কেজি চালের দাম হচ্ছে। কিছুদিন আগেই নতুন চাল উঠলো, ধান উঠলো, এখনই যদি চালের দাম এত বেড়ে যায় তাহলে পরবর্তীতে তো যখন আরো ক্রাইসিস সৃষ্টি হবে, আমাদের ক্রয়সীমার বাইরে আরো চলে যাবে। দাম বৃদ্ধির জন্য খাজানগরের বড় মিল মালিকদের দায়ী করছেন চালের খুচরা বিক্রেতারা। এগুলো আসলে ধরুন মিলাররাই দাম বাড়ায়, বুঝছেন, মিলাররা দাম বাড়ালে তো আমরা কিনতে বাধ্য, কারণ আমাদের তো বিক্রি করতে হবে। প্রতিদিন 1 টাকা 2 টাকা যদি বৃদ্ধি হতে থাকে তাহলে আমরা কিভাবে ব্যবসা করবো আর কাস্টমাররা কি আমাদের কাছ থেকে কিনবে? গত সপ্তাহে চাউল কিনলাম একরকম, এই সপ্তাহে কেনার জন্য আসছে, এখন দেখছি দাম বেশি। তবে মিল মালিকদের অভিযোগ অবশ্য উল্টো। যারা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক তাদের পক্ষে এটা সম্ভব হলেও হতে পারে, সাধারণ অটো মিল বা হাস্কিং মিলারদের পক্ষে এটা সম্ভব নয়। হঠাৎ ধানের বাজার বেড়ে যাওয়ার কারণে চাউলের বাজার কিছুটা বেড়েছে। এখন কয়েকদিন ধরে ধানের বাজারও কমে গেছে, চালের বাজারও 2 টাকা কেজিতে কমেছে। আসলে বাজার বাড়ার পিছনে মিল মালিকদের তেমন একটা দায়ী করাটা ভুল। অন্যদিকে কৃষকরা বলছেন লাভে নয় লোকসানেই বিক্রি হচ্ছে ধান। যদি এরপরে আরো কমে তাহলে চাষি আরো শেষ, কিন্তু একটু ভালো হলে বেশি হলে ভালো হয় চাষির জন্য। আমরা 820 টাকা 30 টাকা এরকম বেশিছি। এসআই বেশি হওয়ার দরকার, এখন ধান তো চাষি পাশে খুবই অসুবিধা। চালের দাম সহনীয় পর্যায়ে আনতে এবং কৃষকের লোকসানের বিষয়টি দেখতে দ্রুত সেল গঠন করার জন্য সরকারের প্রতি দাবি জানান তারা। অভি ইসলাম, টিভি।
চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। দিন দিন তাপমাত্রা হ্রাস পাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে কুড়িগ্রামেও টানা 8 দিন থেকে শৈত্যপ্রবাহ চলছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড ঠান্ডায় দুর্ভোগে পড়েছে শিশু, বৃদ্ধ সহ নিম্ন আয়ের মানুষ। শীতের কারণে কমে গেছে খেটে খাওয়া মানুষের কাজ। এদিকে চলমান ইরি বড় মৌসুমের চাষ সময় মতো শুরু করতে পারছে না কৃষক। কুড়িগ্রাম আবহাওয়া অফিস জানিয়েছে সপ্তাহ জুড়েই জেলায় মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। চুয়াডাঙ্গায় দিন ও রাতের তাপমাত্রা অস্বাভাবিকভাবে উঠানামা করায় বেড়েছে শীতকালীন বিভিন্ন রোগ। ধারণ ক্ষমতার চাইতে রোগীর সংখ্যা বেশি হওয়ায় ব্যাহত হচ্ছে হাসপাতালের চিকিৎসা সেবা। মাঠের ফসল হয়েছে ক্ষতিগ্রস্ত। শীতার্তদের সহায়তায় সরকারিভাবে কম্বল বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। চুয়াডাঙ্গা প্রতিনিধি জহির রায়হান সোহাগের সহায়তায় সুরাইয়া মুনির রিপোর্ট। প্রচণ্ড শীতে দিনের বেলা চুয়াডাঙ্গা তাপমাত্রা স্বাভাবিক থাকলেও বেলা গড়িয়ে বিকেল হতেই ঘন্টায় ঘন্টায় নামতে থাকে পারদ, আর সন্ধ্যা গড়াতেই জেঁকে বসে হাড় কাঁপানো শীত। মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহে বিধ্বস্ত হয়ে পড়ছে এখানকার জনজীবন। এমনই 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করছে এখানে। প্রচণ্ড ঠান্ডায় দেখা দিচ্ছে নানা রোগ। তাপমাত্রা হ্রাস পাওয়ায় হাসপাতালে প্রতিদিনই বাড়ছে নারী ও শিশুসহ ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। প্রতিদিনই এখানে ভর্তি হচ্ছে 60 থেকে 70 জন শিশু। এদিকে ঘন কুয়াশায় ব্যাপক ক্ষতি হচ্ছে ফসলের মাঠ। নষ্ট হচ্ছে ধানের বীজতলা, সরিষা, তুলা। এই শীতে মাঠে বেড়ানো যাচ্ছে না, কাজ করা যাচ্ছে না, কম মোটামুটি কিছু পেলাম না। কুয়াশার চাপ, হাত পা খালি গেছি। কুয়াশার কারণে আমাদের ধানের সমস্ত চারা পুড়িয়ে গেছে। সরকারিভাবে দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অব্যাহত আছে বলে জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে। আর চাহিদা তুলনায় জনবল কম হয় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আর শীতে বাড়তি সতর্কতার পাশাপাশি ফসল পরিচর্যায় পরামর্শ দেন কৃষি কর্মকর্তারা। এই পর্যন্ত আমরা 19,000 কম্বলের মধ্যে 17,500টি বিতরণ করেছি। ইতিমধ্যে আমাদের আরো 5,000 কম্বলের চাহিদা আমরা দিয়েছিলাম, সেগুলো চলে আসছে। বিশেষ করে নিউমোনিয়া এবং ডায়রিয়া শিশুদের এবং বয়স্কদের বৃদ্ধি পেয়েছে। আমরা চিকিৎসাতে হিমশিম খাচ্ছি যেহেতু আমাদের জনবল কম। বীজতলার উপরে যে চারার উপরে যে কুয়াশাগুলো জমে থাকে সেটা পাটকাঠি বা যে কোনো কিছু দিয়ে ওটা যদি ভেঙে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু উপকার পাওয়া যাবে। এদিকে আবহাওয়াজনিত কারণে ফসলের ক্ষতি হলে ফেব্রুয়ারি-মার্চ মাসে ব্যাংকের সুদ মওকুফ চান এখানকার কৃষকরা। সুরাইয়া মুন্নি, RTV। সৌদি আরবের জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল ও সংযুক্ত আরব আমিরাতের দুবাই প্রতিনিধি মাহবুব হৃদয়ের পাঠানো তথ্য ছবিতে প্রবাসী সংবাদ জানাচ্ছেন ইমরুল হাসান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বিজয়ী উল্লাস করেছে বঙ্গবন্ধু পরিষদ আসির প্রদেশ কেন্দ্রীয় কমিটি সৌদি আরব। ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ নুরুল আফসারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজাদ রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্রনেতা আবু বকর কামাল। এ সময় বক্তব্য রাখেন আহমেদ আলী নইমি, হোসাইন মোহাম্মদ কামাল চৌধুরী, ফারুক রহমান, SM জাহাঙ্গীর আলম সহ অনেকে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ 5 আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় AKM সেলিম ওসমানকে সংবর্ধনা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী নারায়ণগঞ্জবাসী। আহমেদ মাহাতাবউদ্দিনের সভাপতিত্বে ও গোলাম জাকির ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নারী উদ্যোক্তা নাসরিন ওসমান, মোহাম্মদ ওবায়দুল্লাহ রাজু, আবুল হোসেন, হাবিবুর রহমান বাবু, গাজী মাসুদ রানা, আমজাদ হোসেন সহ অনেকে। বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল জাতীয় পাঠ্যক্রম শাখার অভিভাবকদের বার্ষিক সাধারণ সভা হয়েছে। স্কুল গভর্নিং বোর্ড চেয়ারম্যান খন্দকার আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল FM বোরহানউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন শ্রম কাউন্সিলর আমিনুল ইসলাম, কাউন্সিলর আলতাফ হোসেন, কাউন্সিলর মুজিবুর রহমান, প্রথম সচিব KM সালাউদ্দিন, কার্যালয় প্রধান মোস্তফা জামিল খান, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হামদুর রহমান, ইংরেজি স্কুল গভর্নিং বোর্ড চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, বাংলা স্কুল গভর্নিং বোর্ড সদস্য আব্দুল মান্নান সহ বিভিন্ন গণমাধ্যমের সদস্যরা। সভা পরিচালনা করেন গভর্নিং বোর্ড ভাইস চেয়ারম্যান বদরুল জামান মন্টু। এ সময় স্কুলের শিক্ষা কার্যক্রম পরিচালনায় সবার সহযোগিতা কামনা করেন বক্তারা। সৌদি আরবের জেদ্দায় প্রবাসী বাংলা ফুটবল ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। ক্লাবের সভাপতি নুরুজ্জামান শাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা শামীম আহমেদ।
শাহিদ আহমেদের সঞ্চালনায় বিশিষ্ট অতিথি ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক আলতাফ মিয়া তালুকদার। এ সময় বক্তব্য রাখেন আলী হোসেন, জালাল আহমেদ, মাহবুব হোসেন সহ ক্লাবের সদস্যরা। ইমরুল হাসান, RTV। শেষ করছি সকালের সংবাদ। শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরও একবার। গ্রেড সংশোধনে বেতন বাড়ল পোশাক শ্রমিকদের 2018 সালের ডিসেম্বর থেকে কার্যকরের ঘোষণা। দেশের উন্নয়নে কাজ করায় জনগণ আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে, ওআইসি-ভুক্ত রাষ্ট্রদূতদের বললেন প্রধানমন্ত্রী। একাদশ সংসদে সংরক্ষিত নারী আসনে মহাজোটের মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ, অতীত দেখে বিবেচনা বলছেন নীতি নির্ধারকেরা। এবং বিপিএল এ রংপুর রাইডার্সকে 5 রানে হারিয়ে জয় ফিরল রাজশাহী কিংস। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে 4 উইকেটে হারালো চিটাগাং ভাইকিংস। সকালের সংবাদ এ পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে।